বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল অষ্টম পর্বের এন্ডিং সেরেমনি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ ও আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দু ও আমার সহপাঠী বন্ধুরা। সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় শব্দটি ছোট একটি শব্দ, 3টি অক্ষর মাত্র, কিন্তু এর গভীরতা অনেক। আমরা এর যদি বিশ্লেষণ করতে যাই, এর বিশ্লেষণ অনেক, আমরা শেষ করতে পারবো না। বিদায় ছোট শব্দ হতে পারে, কিন্তু এই শব্দটির আপাতমস্তক বিষাদ ভরা। শব্দটি কানে আসতেই মনে হয় যেন এক বিষণ্ণ হয়ে উঠি। এটা কেন হয়? এটা হওয়ার কারণ এই যে বিদায় মানেই যে একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমাদের সবার জীবন থেকে। আমরা আজকে এখানে আছি, আমরা আগামীকাল থেকে একসাথে থাকবো না, এই টিচারের সারিতে থাকতে পারবো না, আমরা একজন একটা নতুন শহরে চলে যাব। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে এক নীল কষ্ট। বিদায় শুধু জীবনে একবার নয়, বিদায় জীবনে বারবার আসে এবং প্রত্যেক জীবনে বিদায় অনেকবার হয়ে থাকে। আমাদের সেই জন্মলগ্ন থেকে বিদায়ের সূচনা। যেমন মানব শিশু ভূমিষ্ঠ হয়েই কাঁদতে থাকে। কেন সে কাঁদে? সেও তো কাঁদবেই। এতদিন মায়ের নারীর সঙ্গে তার যে বন্ধন ছিল, সেই বন্ধন আজ ছিন্ন হলো। তেমন ভাবে শিক্ষা জীবনের সমাপ্তিতে সহপাঠী ও আমার প্রিয় প্রতিষ্ঠান ও ক্যাম্পাস থেকে বিদায় নেওয়ার বিষয়টিও এমনই এক নিবিড় বন্ধন ছিল। খুব সহজে বলা যাবে না এই বন্ধন। তবে এই বিদায় কষ্টের মাঝেও এই বিদায় বেলায় কষ্টের মাঝেও একরকম আনন্দ থাকতে পারে। তা হলো জীবনের একটি অধ্যায় সফলতার সাথে সমাপ্তি করতে পেরেছি ও জীবনের আর একটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে বিদায় নিচ্ছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতির গঠনে ভূমিকা রাখতে পারি। আমরা প্রযুক্তির জন্য এসেছিলাম, এখন প্রবৃদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছি। সব আপনাদের জন্য। আপনারা আমাদেরকে যথা শিক্ষা দিতে পেরেছেন, আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আর আপনাদের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘ 4টি বছর আপনাদের ছায়াতলে থাকা অবস্থায় যদি কোনো প্রকার ভুল করে থাকি, তবে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমার সহপাঠী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা একসাথে থাকা অবস্থায় যদি কারোর সাথে কোনো প্রকার মনোমালিন্য হয়ে থাকে, সকলে নিজ গুণে মাফ করে দিবেন। কারণ আজকের পর থেকে আগামীকাল থেকে আমরা একজন ভিন্ন ভিন্ন শহরে চলে যাব। এই এক শহরে আর থাকা হবে না, আর আসা হবে না। হয়তো কারোর সাথে দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। বন্ধু মোদের দিন ফুরালো, এবার যাবার পালা। হাসি মুখে বিদায় নিলাম, লুকিয়ে মনে